শাড়ি পরতে পারি না, অনেক কষ্ট করে দেখো কোনো মতন শাড়ি পরেছি। তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই বলবে। তো আজকে হলো যাচ্ছি শীতলা মায়ের মন্দিরে পুজো দিতে, মানে মরকা শীতলা তলা, সেখানে পুজো দিতে যাচ্ছে। আর দেখো কত জঙ্গল চারপাশটা, আর কখন জঙ্গলে এই মন্দিরটা, যদিও এটা শ্মশান ঘাটে এই মন্দিরটা আছে, সেখানে পুজো দিতে যাচ্ছে। আর এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে যখন পুজো হয় তখন হলো নদীর ঘাটে আর হলো এই মরকা শীতলা তলায় পুজো দিতে হয়। তো সেই পুজোর দায়িত্বটা আমি বেশিরভাগটা পালন করতাম। তো যাই হোক, অনেকদিন পরই আমি মরকা শীতলা তলায় পুজো দিতে চলে এসেছি। আর দেখো চারপাশটা কি বড় বড় গাছ, চারপাশটা কিন্তু জঙ্গল। তো যাই হোক, আর এই মরকা শীতলা তলায় কিন্তু প্রত্যেকদিনই কেউ না কেউ পুজো দিতে আসে। আজকে আমি এসে, আমি পুজো দিয়ে বের হওয়ার পর কিন্তু আরও একজন মহিলা এসেছিলো পুজো দিতে। তো খুব জাগ্রত কিন্তু এখানে বছরে একবার মনে হয় পুজো টুজো হয়, মেলা টেলাও হয়। আর এই দেখো ঠাকুরগুলো সব বৃষ্টির জল টল পড়ে না ভেঙে গেছে, এগুলো হয়তো রেখে দেয়, পরের বছর যখন আবার পুজো হয় তখন হয়তো বিসর্জন দেয়। শীতলার থান আছে, মরকা শীতলাই বলে এটাকে। আর যখন পুজো হয় তখন নাকি বেশ ধুমধাম করে পুজো হয়, মেলা টেলা হয়। আমি সঠিক কিন্তু খুব একটা জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো, যারা মানে প্রতিরাম থেকে এই ভিডিওটা দেখছো, তোমরা যদি এই মরকা শীতলার পুজো টুজো এই সম্বন্ধে কিছু জেনে থাকো তো কমেন্টে জানিও। তো আমি এখানে এসে এই যে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি, ফুল নিয়ে এসেছিলাম, ফল নিয়ে আসলাম, নকুলদানা, এই সমস্ত কিছু নিয়ে এসেছিলাম। আমার শাশুড়িমা বলে দিয়েছিল যে থানে তেল সিঁদুর দিবে, ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে দিবে, এইভাবে পুজো করবে। তো সেইভাবেই পুজো করেছিলাম। আর এখানে হয়তো আমি একা আসতে পারতাম না, একটু ভয় ভয় করতে হয়তো। তো তোমাদের দাদা ভাই, আমি আর আমার 2 মেয়ে, আমরা 4 জন মিলে এসেছিলাম। মানে একটু ভয় ভয় করতে বলতে, একদম ফাঁকা জায়গায় তো, গাছ গুছালি, জঙ্গল টঙ্গল, আর তার মধ্যে এটা বললাম শ্মশান, এখানে মানে পিছনটায় শ্মশান আছে, মরা টরা মানে দাহ টাহ করে এখানে, তারপরে এখানে পুজো টুজো দেয় নাকি আমি সঠিক জানি না, কিন্তু এটা মানে শ্মশানের পাশ দিয়ে কিন্তু আমি এসেছি। সেই জন্য বললাম যে একা একা হয়তো আমি আসতে পারতাম না, একটু ভয় ভয়ই করতো। তো যাই হোক, এখানে খুব সুন্দরভাবে ভালো করে পুজো দিয়েছি। আর পুজো করলে তো জানোই একটা মনের একটা আলাদা শান্তি পাওয়া যায়। আর তোমরা কারা কারা এই মরকা শীতলা তলায় পুজো দিতে এসছো বা মেলাতে এসছো, ঘুরতে এসছো, মানে যারা যারা পতিরামে থাকো, পতিরামের বাসিন্দা, যারা পতিরাম থেকে আমার ভিডিওটা দেখছো, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, এখানে পুজো টুজো দিতে এসছো কমেন্টে কিন্তু বলো। তো যাই হোক, এই যে এখানে দেখো থানে তেল সিঁদুর দিচ্ছিলাম, যতগুলো থান ছিল সব থানে তেল সিঁদুর দিয়েছি, বাইরে তেল সিঁদুর দিয়েছি। তারপরে এখান থেকে আবার সেই নদীর ঘাটে গিয়েছিলাম, নদীর ঘাটের ভিডিওটা তোমরা এর আগে দেখেছো। তো সেখানেও গিয়ে পুজো টুজো দিয়ে তেল সিঁদুর দিয়েছি সুন্দরভাবে, তারপর চলে এসেছি। তো যখনই আমি আসি বাড়িতে তখন কিন্তু বললাম মন্দিরে গিয়েও পুজো দিয়ে আসি। আর এই মরকা শীতলা তলায় অবশ্য অনেকদিন পরেই আমি এলাম। আর বাড়ির বড় বউয়ের একটু বেশি দায়িত্ব থাকে, আর তার মধ্যে আমি বংশের বড় বউ, বাড়ির তো বড় বউ, আমাদের বংশে যে 4টা ছেলে আছে তার মধ্যে সবথেকে বড় ছেলের বউই আমি। অনেক দায়িত্ব কর্তব্য, কিন্তু কি বলো তো, এখানে তো আমি থাকি না, বাইরেই থাকি। এখানে যখন করে আসি তখন করে যতটা দায়িত্ব পালন করার তখন করি। আর আগে আমি অবশ্যই এখানেই থাকতাম, এখন তো চলে গেছি বাইরে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা।